হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকা প্রশ্ন। দেখো, গ্লাসনস্ত ও প্রেস্তরিকা। তোমাদের 10 নম্বরে যে সাজেশন আমি দিয়েছি সেখানে গ্লাসনস্ত প্রেস্তরিকা নীতি কাকে বলে এবং সোভিয়েত রাশিয়ার পতনে এই গ্লাসনস্ত প্রেস্তরিকা কি ভূমিকা নিয়েছিল তার উপরে একটি 10 নম্বরের ভিডিও ক্লাস আমি দিয়েছি এবং তার অ্যান্সারটিও দিয়েছি। কিন্তু বিগত বছরগুলি দিকে তাকালে দেখা যাবে যে গ্লাসনস্ত প্রেস্তরিকা কিন্তু বেশিরভাগ সময় টিকা প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে। আবার অনেক সময় শুধুমাত্র গ্লাসনস্ত টিকা আসে, বা শুধুমাত্র প্রেস্তরিকা টিকা আসে, বা শুধু গ্লাসনস্ত প্রেস্তরিকা আলাদা করে না এসে একসাথেও টিকায় আসে। তাই এই ভিডিওতে আমি এই গ্লাসনস্ত এবং প্রেস্তরিকা যদি 5 নাম্বারের টিকা হিসেবে পরীক্ষায় আসে তাহলে তোমরা কিভাবে লিখবে তার অ্যান্সারটি এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো, তোমরা উত্তরটি এইভাবে লিখবে: সোভিয়েত রাষ্ট্র ব্যবস্থায় গ্লাসনস্ত ও প্রেস্তরিকার নীতির প্রবর্তক ছিলেন রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচভ। এর দ্বারা গর্বাচভ কমিউনিস্ট শাসনকে স্বৈরতন্ত্রের পরিবর্তে গণতান্ত্রিক ও মানবিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। গ্লাসনস্ত শব্দটির অর্থ হলো মুক্ত মন এবং প্রেস্তরিকার অর্থ হলো পুনর্গঠন। এবার প্যারা করে দেখো, গ্লাসনস্ত অর্থাৎ মুক্ত মন প্রবর্তন করে গর্বাচভ চেয়েছিলেন এক রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে স্বাধীন ও মুক্ত আলোচনা, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার উপর এতদিন যে সব বাধা ছিল তার অপসারণ। 2, কমিউনিস্ট দলের এক নায়কত্বের অবসানের সঙ্গে সঙ্গে নাগরিকদের ভোটাধিকার ও সমস্ত রাষ্ট্রীয় পদেই নির্বাচিত হওয়ার অধিকার। 3, সোভিয়েত রাষ্ট্রে অকমিউনিস্ট দল গঠনের অধিকার। 4, কমিউনিস্ট পার্টিকে গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিতে পরিচালনা, দলে বিতর্ককে গুরুত্ব দেওয়া, কোনো ক্ষেত্রেই সংখ্যালঘুদের উপর সংখ্যাগরিষ্ঠর মত চাপিয়ে না দেওয়া। তাহলে দেখো, এখানে কিন্তু গ্লাসনস্ত কাকে বলা হয় তার ডেফিনিশন এখানে 4টি পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করা হয়েছে। পরে প্যারা দেখো, প্রেস্তরিকা। দেখো, গর্বাচভের প্রেস্তরিকার অর্থাৎ অর্থনৈতিক পুনর্গঠনের মূল কথা ছিল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিকল্পনা রচিত হবে। 2, কমান্ড অর্থনীতির বদলে বাজার অর্থনীতি চালু করা, অর্থাৎ সরকারি ও বেসরকারি উভয় উৎপাদন ব্যবস্থারই সহাবস্থান। 3, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য উন্নত পশ্চিমী রাষ্ট্রগুলির সঙ্গে বাণিজ্যের প্রসার ঘটানোর পাশাপাশি প্রযুক্তিগত সম্পর্ক গড়ে তোলা। তাহলে প্রেস্তরিকার ডেফিনেশন বা ব্যাখ্যাটা কিন্তু এখানে 3টি পয়েন্টের ভিতর দিয়ে তুলে ধরা হয়েছে। এর পরের যে প্যারা, সেখানে প্রভাব, অর্থাৎ গ্লাসনস্ত আর প্রেস্তরিকা অ্যানাউন্সমেন্টের পর কি প্রভাব পড়ছে বিশ্ব রাজনীতিতে তার উপরে কিন্তু পরের প্যারাতে আলোচনা করা হচ্ছে। দেখো, গ্লাসনস্ত নীতির প্রভাবে রাশিয়াতে কমিউনিস্ট দলের প্রথম সারির নেতাদের ভূমিকা অনেকটাই ম্রিয়মাণ হয়ে পড়েছিল। সেখানে এক সিভিল সোসাইটির জন্ম নিয়েছিল যার স্বার্থ ছিল কমিউনিস্ট দল ও রুশ সরকারের স্বার্থের থেকে আলাদা। অপরদিকে প্রেস্তরিকা নীতির প্রভাবে সোভিয়েত রাজনীতিতে আমূল পরিবর্তন আসে। কমিউনিস্ট দলের প্রচুর প্রার্থী নির্বাচনে হেরে যায়। রাশিয়াতে কমিউনিস্ট দলের প্রভাবশালী ভূমিকা অনেকটাই হ্রাস পায়। এই দুই নীতির পরিণামে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেট গঠিত হয়। এছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে গ্লাসনস্ত ও প্রেস্তরিকা নীতির ফলশ্রুতিতে পূর্ব ইউরোপের দেশগুলিতে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে, যার ফলে পোল্যান্ড, হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়াতে নতুন আদর্শের সরকার ক্ষমতাসীন হয়। ইউরোপের বিভিন্ন দেশেও গণতান্ত্রিক আন্দোলন নির্বিঘ্নে এগিয়ে চলে। মরচে পড়া সোভিয়েত অর্থনীতিকে তার অচলাবস্থা থেকে বের করে এনে তাকে গতিশীল করে তোলার জন্যই গর্বাচভ প্রেস্তরিকার পথ বেছে নেন। কাজেই বলা যেতে পারে গ্লাসনস্ত ও প্রেস্তরিকার মধ্য দিয়ে কেবল প্রাতিষ্ঠানিক পরিবর্তনই নয়, রাষ্ট্রের সামগ্রিক দৃষ্টিভঙ্গি ও সার্বিক মূল্যবোধের পরিবর্তন
গর্বাচভ সোভিয়েত ইউনিয়নকে পশ্চিমী দেশগুলির মতোই উন্নত পর্যায়ে তুলে নিয়ে যেতে চেয়েছিলেন। রুশ লেখক আনাতোলি বুতেনকোর মতে সমালোচনা আত্মসমালোচনার সূত্রে গ্লাসনস্ত সমাজতান্ত্রিক নীতিকে আরো কার্যকর করে তুলতে সক্ষম। তো এই ছিল 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর, গ্লাসনস্ত প্রেস্ত্রয়িকার। তোমরা এটি অবশ্যই ফলো করবে, কারণ এটি কিন্তু টিকা হিসেবেও আসতে পারে। এই জন্য এই প্রশ্নের উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এর উত্তরটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া যে 2-1টি প্রশ্ন এখনও আমি ভিডিও ক্লাস দিতে পারিনি, তা খুব দ্রুত তোমাদের সামনে আমি নিয়ে আসবো তার উত্তর। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।